মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তান নামে একটি অঞ্চল আছে। সুলাইমানিয়া আর এরবিল এই অঞ্চলের দুটো গুরুত্বপূর্ণ শহর। সাধারণ মানুষের চোখে এগুলো শান্ত পাহাড়ি এলাকা, কিন্তু গোয়েন্দা জগতে এই দুটো শহর সম্পূর্ণ আলাদা পরিচয় বহন করে। দশকের পর দশক ধরে আমেরিকা এবং ইসরায়েল এখানে এমন একটি গোপন ব্যবস্থা গড়ে তুলেছিল যার কথা সাধারণ মানুষ কখনো জানতে পারেনি। স্থানীয় কিছু কুর্দি সশস্ত্র গোষ্ঠীকে ব্যবহার করে এখানে গড়ে উঠেছিল সিআইএ আর মোসাদের ছায়াঘাঁটি। বাইরে থেকে দেখলে মনে হতো সাধারণ কুর্দি যোদ্ধাদের ক্যাম্প, কিন্তু ভেতরে চলত সম্পূর্ণ ভিন্ন খেলা। ইরানের অভ্যন্তরে নাশকতা চালানো, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, এমনকি ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের টার্গেট করার পরিকল্পনা, সবকিছু হতো এই আস্তানাগুলো থেকে। মোসাদের এজেন্টরা কুর্দি পোশাক পরে ঘুরে বেড়াতো, সিআইএ এর অফিসাররা স্থানীয় ব্যবসায়ীর ছদ্মবেশে থাকতো, আর এই পুরো জালের সুতো টানত ওয়াশিংটন আর তেল আবিব থেকে। ইরান জানতো এসব হচ্ছে, কিন্তু তারা চুপ করেছিল। ওয়াশিংটন আর তেল আবিব ভেবেছিল ইরান ভয় পাচ্ছে, কিন্তু আসলে কি ঘটছিল সেটা তারা বুঝতেই পারেনি। ইরানের কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগ নীরবে কাজ করছিল। মাসের পর মাস, হয়তো বছরের পর বছর ধরে তারা প্রতিটি আস্তানার অবস্থান, সেখানে কতজন এজেন্ট আছে, তাদের চলাচলের ধরন, যোগাযোগ ব্যবস্থা, অস্ত্রের মজুদ, সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে জানছিল। এটা ছিল ধৈর্যের খেলা। শত্রু যখন ভাবছে সে নিরাপদ, ঠিক তখনই সবচেয়ে বড় আঘাত আসে, আর ইরান ঠিক সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। কিন্তু সবচেয়ে কঠিন প্রশ্ন ছিল কিভাবে। সরাসরি ইরাকের ভেতরে ঢুকে অপারেশন চালানো মানে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। পেন্টাগনের ড্রোন আকাশে চক্কর দিচ্ছে, স্যাটেলাইট প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করছে। এমন পরিস্থিতিতে একটি পূর্ণাঙ্গ স্পেশাল ফোর্স ডিভিশনকে সীমান্ত পার করিয়ে শত্রুর ঘাটের ভেতরে নিয়ে যাওয়া, এটা কি আদৌ সম্ভব? ইরান প্রমাণ করলো সম্ভব, আর যেভাবে তারা সেটা করলো সেটাই এই পুরো ঘটনার সবচেয়ে শ্বাসরুদ্ধকর অংশ। ইরানের 23তম তাকাবার স্পেশাল ফোর্স ডিভিশন, এই নামটা সাধারণ মানুষের কাছে অপরিচিত, কিন্তু সামরিক বিশেষজ্ঞদের কাছে এটি একটি অত্যন্ত সম্মানিত এবং ভয়ঙ্কর নাম। আইআরজিসির সবচেয়ে প্রশিক্ষিত কমান্ডো ইউনিটগুলোর একটি এটি। পাহাড়ি যুদ্ধ, গ্যারিলা আক্রমণ, নৈশ অপারেশন আর গভীর অনুপ্রবেশ মিশনে এই ডিভিশনের দক্ষতা অসাধারণ। আর ঠিক এই ইউনিটকেই বেছে নেওয়া হলো ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ গ্রাউন্ড মিশনগুলোর একটির জন্য। পরিকল্পনাটা ছিল এরকম: কোনো বিমান হামলা নয়, কোনো মিসাইল হামলা নয়, কোনো ড্রোন স্ট্রাইক নয়, সম্পূর্ণ নীরবতায় গভীর রাতে পাহাড়ি পথ ধরে সীমান্ত অতিক্রম করে সরাসরি শত্রুর ঘরে ঢুকে তাদের শেষ করা। কারণ ইরান জানতো মিসাইল বা ড্রোন হামলা করলে আগে থেকে সতর্কতা চলে যাবে, স্যাটেলাইটে ধরা পড়বে, শত্রু পালানোর সময় পাবে। কিন্তু যদি মাটির উপর দিয়ে পায়ে হেঁটে কোনো ইলেকট্রনিক সিগন্যাল না রেখে চলা যায়, তাহলে পেন্টাগনের কোটি কোটি ডলারের প্রযুক্তিও অন্ধ হয়ে যাবে। আর ঠিক তাই ঘটলো। রাতের অন্ধকারে পাহাড়ের ভাঁজে ভাঁজে ইরানের কমান্ডোরা ইরাকের কুর্দিস্তান অঞ্চলে প্রবেশ করলো। তারা কোনো যানবাহন ব্যবহার করেনি যেটা তাপ সংবেদনশীল স্যাটেলাইটে ধরা পড়তে পারে, কোনো রেডিও যোগাযোগ করেনি যেটা সিগন্যাল ইন্টারসেপ্টে ধরা পড়তে পারে। পুরোটাই ছিল পূর্ব পরিকল্পিত, পূর্ব নির্ধারিত এবং সম্পূর্ণ রেডিও সাইলেন্ট অপারেশন। প্রতিটি দলের প্রতিটি সদস্য জানতো ঠিক কোথায় যেতে হবে, কাকে টার্গেট করতে হবে, কত সময়ের মধ্যে মিশন শেষ করতে হবে। সুলাইমানিয়া আর এরবিলে ছড়িয়ে থাকা মোসাদের গোপন আস্তানাগুলো চারদিক থেকে ঘেরাও করা হলো। ভেতরে থাকা এজেন্টরা তখনও জানে না যে তাদের চারপাশে ইরানের সবচেয়ে মারাত্মক যোদ্ধারা অবস্থান নিয়ে ফেলেছে। তারপর একটি নির্দিষ্ট মুহূর্তে একযোগে সব আস্তানায় আক্রমণ শুরু হলো। কিন্তু এই আক্রমণের ধরনটাই ছিল সবচেয়ে চমকপ্রদ। এটা কোনো বোমাবর্ষণ ছিল না, কোনো দূর থেকে চালানো হামলা ছিল না, এটা ছিল দরজায় দরজায়, ঘরে ঘরে মুখোমুখি সংঘর্ষ। কুর্দি ছদ্মবেশে থাকা মোসাদের 100টিরও বেশি হ্যান্ডেলার এবং এজেন্ট সেই রাতে নিশ্চিহ্ন হয়ে গেল। কিন্তু শুধু তাদের খতম করাই মিশনের মূল উদ্দেশ্য ছিল না, সত্যিকারের লক্ষ্যবস্তু ছিল আরো উপরে। সিআইএ আর মোসাদের বেশ কয়েকজন শীর্ষ কমান্ডিং অফিসার, যারা এই পুরো গোয়েন্দা জালের মস্তিষ্ক হিসেবে কাজ করছিলেন, তাদের জ্যান্ত ধরা হলো, হাতকড়া পরানো হলো আর সীমান্ত পার করে সরাসরি তেহরানে নিয়ে যাওয়া হলো। এই তথ্যটা একটু সময় নিয়ে হজম করুন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটি গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা আজ ইরানের কারাগারে বন্দী। তাদের ছাড়িয়ে আনার কোনো উপায় নেই ওয়াশিংটন বা তেল আবিবের কাছে, কারণ আনুষ্ঠানিকভাবে স্বীকার করলে মানতে হবে যে তারা ইরাকের মাটিতে অবৈধভাবে গোয়েন্দা ঘাঁটি চালাচ্ছিল, আর স্বীকার না করলে এই কর্মকর্তাদের ভাগ্য সম্পূর্ণভাবে ইরানের হাতে। ইরানি সেনাবাহিনীর প্রধান কমান্ডারের উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে যখন এই তথ্য প্রকাশ করলেন, তখন পুরো ঘটনার মাত্রাটা স্পষ্ট হলো। তিনি জানালেন মোট 14টি আলাদা আলাদা গ্রাউন্ড সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করা হয়েছে।
প্রতিটি মিশন সফল হয়েছে, আর সবচেয়ে অবিশ্বাস্য তথ্য হলো এই 14টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ মিশনে ইরানের স্পেশাল ফোর্সের একজন সদস্য আহত হননি, একজনও নিহত হননি। সম্পূর্ণ অক্ষত অবস্থায় তারা নিজেদের ঘাঁটিতে ফিরে এসেছেন। সামরিক ইতিহাসে এই ধরনের শূন্য ক্ষয়ক্ষতির রেকর্ড অত্যন্ত বিরল, বিশেষ করে যখন শত্রুপক্ষে থাকে সিআইএ প্রশিক্ষিত যোদ্ধা এবং মোসাদের অভিজ্ঞ এজেন্ট। এটা প্রমাণ করে যে ইরানের পরিকল্পনা কতটা নিখুঁত ছিল এবং তাদের গোয়েন্দা তথ্য কতটা সঠিক ছিল। কিন্তু আসল প্রশ্নটা এখানে, পেন্টাগনের $1 ট্রিলিয়ন প্রযুক্তি কেন কিছু ধরতে পারল না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আধুনিক যুদ্ধের একটি মৌলিক দুর্বলতার সামনে আসে। আমেরিকা আর ইসরায়েলের পুরো নজরদারি ব্যবস্থা নির্ভর করে ইলেকট্রনিক সিগন্যাল, স্যাটেলাইট ইমেজারি আর ড্রোন ফুটেজের ওপর। যখন কোনো শত্রু মিসাইল ছোড়ে তখন তার তাপ সিগনেচার ধরা পড়ে, যখন ড্রোন ওড়ে তখন তার রাডার সিগন্যাল ধরা পড়ে, যখন রেডিও যোগাযোগ হয় তখন সিগন্যাল ইন্টারসেপ্ট হয়। কিন্তু যখন একদল মানুষ কোনো ইলেকট্রনিক ডিভাইস ছাড়া, কোনো যানবাহন ছাড়া, কোনো যোগাযোগ মাধ্যম ছাড়া পায়ে হেঁটে পাহাড়ের ভেতর দিয়ে চলাফেরা করে, তখন কোটি কোটি ডলারের প্রযুক্তি একেবারে অন্ধ হয়ে যায়। ইরান ঠিক এই দুর্বলতাটাকেই কাজে লাগিয়েছে। তারা বুঝেছিল আধুনিকতম প্রযুক্তিকে পরাজিত করতে হলে প্রযুক্তি লাগে না, লাগে মানুষ, সাহস আর নিখুঁত পরিকল্পনা। আর এখানেই ইতিহাসের শিক্ষাটা লুকিয়ে আছে। এই ঘটনার প্রতিক্রিয়া কেমন হয়েছে তেল আবিব আর ওয়াশিংটনে? বলা যায় পিনপতন নীরবতা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই বিষয়ে কোনো সরাসরি মন্তব্য করেননি, পেন্টাগন থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। আর এই নীরবতাটাই সবচেয়ে বড় প্রমাণ যে ঘটনাটা কতটা গভীরে আঘাত করেছে। কারণ যদি এটা মিথ্যা হতো বা অতিরঞ্জিত হতো তাহলে আমেরিকা আর ইসরায়েল সঙ্গে সঙ্গে সেটা অস্বীকার করত। কিন্তু তারা চুপ আছে। এই চুপ থাকাটাই বলে দিচ্ছে ক্ষতটা কতটা গভীর। পেন্টাগন আর ইসরায়েল ডিফেন্স ফোর্সের মধ্যে এখন পারস্পরিক দোষারোপ চলছে বলে জানা যাচ্ছে। কে দায়ী এই নিয়ে অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়েছে। সিআইএ বলছে মোসাদের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল ছিল, মোসাদ বলছে আমেরিকার স্যাটেলাইট নজরদারি কাজ করেনি, অর্থাৎ নিজেদের মধ্যেই ভাঙন ধরেছে।